আমার রব, আমি আজ এক কঠিন অভিযোগ নিয়ে আপনার দুয়ারে এসেছি। কোনো মানুষের বিরুদ্ধে নয়, আমার এই পাষাণ হৃদয়ের বিরুদ্ধে। আমি যখন মসজিদে যাই, ইমাম সাহেব যখন সুমধুর কণ্ঠে আপনার কালাম তেলাওয়াত করেন, আমি দেখি আমার পাশের মানুষটি কাঁদছে। আমি দেখি তার শরীর থরথর করে কাঁপছে। আমি শুনি সাজদায় মানুষের কান্নার আওয়াজ। কিন্তু হে আল্লাহ, আমার চোখ কেন শুকনো? আমার বুকের ভেতরটা কেন মরুভূমির মতো খাঁ খাঁ করছে? আপনার এই কোরআন তো সেই কিতাব যা পাহাড়ের ওপর নাজিল হলে পাহাড়ও ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, অথচ আমার এই রক্তমাংসের হৃদয়ে তার কোনো প্রভাব পড়ছে না। পাহাড়ের চেয়েও কি আমার হৃদয় শক্ত হয়ে গেছে? আমি শব্দগুলো শুনি, কিন্তু তার অর্থ আমার ভেতরে ঢোকে না। আমি আয়াতগুলো পড়ি, কিন্তু তা আমার গলার নিচে নামে না। আমার মনে হয় আমার অন্তরে এক অদৃশ্য দেওয়াল তৈরি হয়েছে। এক বিশাল পাথর আমার অনুভূতির দরজায় চেপে বসেছে। আমি কাঁদতে চাই, হে রব, আমি অনুভব করতে চাই, কিন্তু আমি পারছি না। আমার এই মৃত হৃদয় নিয়ে আমি কি আপনার সামনে দাঁড়ানোর যোগ্য? হে মুকাল্লিবাল কুলুব, হে অন্তর পরিবর্তনকারী, আমার এই পাথরের মতো অন্তরটাকে আপনি গলিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই প্রশান্তির আয়োজনে আপনাকে স্বাগতম। আজ আমাদের এই আধ্যাত্মিক সফরের ৬৬তম পর্ব। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আত্মার অনেক রোগ নিয়ে কথা বলেছি, কিন্তু আজ আমরা কথা বলবো সবচেয়ে ভয়ানক রোগটি নিয়ে, যে রোগের কারণে মানুষ জীবিত থেকেও আসলে মৃত। তা হলো অন্তরের কঠোরতা। আপনি যদি আমাদের এই সফরের নতুন সঙ্গী হয়ে থাকেন, তবে এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সঙ্গী হয়ে থাকতে পারেন। আমরা বিশ্বাস করি প্রতিটি কথা, প্রতিটি স্মরণ হৃদয়ের মরচে পড়া দাগগুলোকে মুছে ফেলতে সাহায্য করে। আপনার ঈমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান? আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.umakontho.com। আজকের এই পর্বটি সেই সব ভাই বোনদের জন্য যারা কোরআন তেলাওয়াত শোনেন বা করেন, কিন্তু কোনো স্বাদ পান না, যারা অনুভব করছেন যে তাদের ঈমানের মিটার একদম শূন্যের কোঠায় নেমে এসেছে। কেন আমাদের অন্তর কাঁপে না? আল্লাহ তাআলা কোরআনে মুমিনদের প্রকৃত অবস্থার বর্ণনা দিয়েছেন এভাবে: মুমিন তো তারাই, আল্লাহর নাম স্মরণ করা হলে যাদের অন্তরসমূহ কেঁপে ওঠে ভয়ে ও ভক্তিতে। সূরা আল আনফাল আয়াত ২। ওয়াজিলাত, কেঁপে ওঠা, যেমন প্রবল ঝড়ে গাছের পাতা কাঁপে। সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা যখন কোরআন শুনতেন, তারা অনেক সময় জ্ঞান হারিয়ে ফেলতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে তাহাজ্জুদের একটি আয়াত শুনে এতই অসুস্থ হয়ে পড়েছিলেন যে মানুষ তাকে দেখতে এসেছিল। আর আমরা পুরো কোরআন খতম দেই, কিন্তু এক ফোঁটা চোখের পানিও ঝরে না। এর কারণ কি? এর কারণ হলো আমাদের অন্তরে জং বা মরিচা ধরেছে। একটা আয়নায় যদি ধুলার আস্তরণ পড়ে যায়, তাতে কি আর প্রতিবিম্ব দেখা যায়? সূর্যের আলো কি সেই আয়নায় প্রতিফলিত হয়? না, হয় না। আমাদের হৃদয় হলো সেই আয়না, আর কোরআন হলো সূর্যের আলো। আমাদের গুনাহের ধুলোবালি এই আয়নাটাকে এতটাই ঘোলা করে দিয়েছে যে এখন আর তাতে কোরআনের নূর প্রতিফলিত হয় না। আল্লাহ তাআলা বনী ইসরাঈলের কঠিন হৃদয়ের উদাহরণ দিয়ে আমাদের সতর্ক করেছেন। তিনি বলেছেন, অতঃপর তোমাদের অন্তরগুলো শক্ত হয়ে গেল যেন তা পাথর, অথবা তার চেয়েও কঠিন। কারণ পাথরের মধ্যেও এমন কিছু পাথর আছে যা থেকে ঝর্ণা প্রবাহিত হয়, এবং এমন কিছু পাথর আছে যা আল্লাহর ভয়ে ধসে পড়ে, কিন্তু আল্লাহ তোমাদের কার্যকলাপ সম্পর্কে গাফেল নন। সূরা আল বাকারা আয়াত ৭৪। সুবহানাল্লাহ, আল্লাহ বলেছেন পাথরেরও অনুভূতি আছে, পাথরও কাঁদে, পাথরও আল্লাহর ভয়ে পাহাড় থেকে গড়িয়ে পড়ে। কিন্তু মানুষের অন্তর যখন তা শক্ত হয়ে যায়, তা পাথরের চেয়েও নির্মম হয়ে যায়। পাথর পানি শোষণ করে না, শক্ত অন্তরও হেদায়েত শোষণ করে না। কেন আমাদের অন্তর পাথরের মতো হয়ে গেল? গুনাহের কালো দাগ। প্রতিটা গুনাহ, তা ছোট হোক বা বড়, আমাদের অন্তরে একটা করে কালো দাগ ফেলে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন কোনো গুনাহ করে, তার অন্তরে একটি কালো দাগ পড়ে। যদি সে তাওবা করে তবে তা মুছে যায়, আর যদি সে তাওবা না করে আরও গুনাহ করে, তবে সেই দাগ বাড়তে থাকে। শেষ পর্যন্ত তা পুরো অন্তরকে ঢেকে ফেলে। এটাই হলো সেই রান, মরিচা,
যার কথা আল্লাহ কোরআনে বলেছেন, সুনানে তিরমিজি 3334। আমরা সারাদিন কত হারাম দেখি, কত গীবত শুনি, কত মিথ্যা বলি। আমাদের অন্তরটা এখন আর মাংসপিণ্ড নেই, ওটা এখন কয়লার টুকরো হয়ে গেছে। কয়লার ওপর কি আর ফুলের চাষ হয়? তাই সেখানে কোরআনের আয়াতের কোনো চারা গজায় না। অতিরিক্ত হাসি তামাশা ও কথা। আমরা জীবনটাকে একটা কমেডি শো বানিয়ে ফেলেছি। আমরা সারাক্ষণ ট্রল করি, মিম শেয়ার করি, অট্টহাসিতে ফেটে পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, বেশি হেসো না, কারণ অতিরিক্ত হাসি অন্তরকে মৃত করে দেয়। সুনানে ইবনে মাজাহ 4193। জীবন্ত অন্তর কাঁদে, মৃত অন্তর শুধু হাসে। যে অন্তরে আখিরাতের ভয় নেই, সে অন্তর কোরআন শুনে কাঁদবে কিভাবে? হারাম খাদ্য। হারাম খাবার হলো ইবাদতের স্বাদের সবচেয়ে বড় শত্রু। যে রক্ত মাংস হারাম টাকায় গঠিত, সেই শরীরে আল্লাহর কালামের প্রভাব পড়ে না। হারাম খাদ্য অন্তরের রিসিভার নষ্ট করে দেয়। কোরআন থেকে দূরত্ব। আমরা কোরআনকে তুলে রেখেছি তাকের ওপর। আমরা সপ্তাহে বা মাসে একবার ধুলো ছেড়ে পড়ি, তাও অর্থ না বুঝে। যে বন্ধুর সাথে আপনি বছরে একবার কথা বলেন, তার কথায় কি আপনার আবেগ আসবে? আসবে না। কোরআনের সাথে আমাদের সম্পর্ক হয়ে গেছে আনুষ্ঠানিক, আত্মিক নয়। কিভাবে এই পাথর গলাবো? কিভাবে আবার কান্না ফিরে পাবো? ইস্তেগফারের শিরিষ কাগজ। লোহায় জং ধরলে কি করতে হয়? শিরিষ কাগজ দিয়ে ঘষতে হয়। অন্তরের জং দূর করার শিরিষ কাগজ হলো ইস্তেগফার। প্রতিদিন শতবার আস্তাগফিরুল্লাহ পড়ুন, তবে তোতা পাখির মতো নয়। অনুভব করুন প্রতিটা উচ্চারণের সাথে একটা করে কালো দাগ মুছে যাচ্ছে, অন্তরটা ফর্সা হচ্ছে। মৃত্যুকে স্মরণ করা। পাথর ভাঙার জন্য হাতুড়ি লাগে, আর অন্তর ভাঙার হাতুড়ি হলো মৃত্যুর স্মরণ। কবরস্থানে যান, সেখানে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকুন। ভাবুন, এই মাটির নিচেই আমাকে শুতে হবে, তখন আমার কি হবে? হাসপাতালে যান, মুমূর্ষু রোগীদের দেখুন। এগুলো আপনার অন্তরের কঠিন খোলসটা ভেঙে দেবে। নরম মাটিতেই পানি জমে, শক্ত মাটিতে নয়। কোরআনকে নিজের মনে করা। যখন কোরআন পড়বেন বা শুনবেন, ভাববেন এই আয়াতগুলো 1400 বছর আগের কোনো আরবের জন্য নয়, এগুলো আজ আমার জন্য নাজিল হচ্ছে। যখন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ভাববেন তিনি আপনার নাম ধরে ডাকছেন। যখন জাহান্নামের আয়াত আসবে, ভাববেন ওটা আপনার জন্যই তৈরি। যখন জান্নাতের আয়াত আসবে, ভাববেন ওটা আপনারই বাড়ি। নিজেকে আয়াতের আয়নায় দেখুন। এই রিলেট করতে পারাটাই কান্না নিয়ে আসবে। কান্নার ভান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআন পড়ো এবং কাঁদো, যদি কান্না না আসে তবে কান্নার ভান করো। সুনানে ইবনে মাজাহ 1337। এটা কপটতা নয়, এটা হলো অন্তরকে বাধ্য করা। যখন আপনি জোর করে মুখটা ভার করবেন, কান্নার মতো সুর করবেন, তখন আপনার ব্রেন সিগন্যাল পাবে যে এখন কাঁদার সময়। ধীরে ধীরে আপনার অন্তরও সাড়া দেবে। শুষ্ক পাম্পে পানি তোলার জন্য যেমন প্রথমে একটু পানি ঢালতে হয়, কান্নার ভান করাটা হলো সেই পানি। দোয়া সবচেয়ে বড় অস্ত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং কঠিন অন্তর থেকে পানাহ চাইতেন। তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কালবিল লা ইয়াখশা। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই এমন অন্তর থেকে যা আপনার ভয়ে ভীত হয় না। সহিহ মুসলিম 2722। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই ভয় করতে পারেন, তবে আমাদের তো আর্তনাদ করা উচিত। হে আমার ভাই, হে আমার বোন, চোখের পানি হলো জাহান্নামের আগুন নেভানোর পানি। চোখের পানি হলো আল্লাহর রহমতের চাবি। আপনার চোখ যদি না কাঁদে, তবে আপনার আত্মার জন্য কাঁদুন, কারণ যার চোখ কাঁদে না তার অন্তর মরে গেছে। আর মরা অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো, এর চেয়ে বড় বিপদ আর কিছু নেই। আজ রাতে যখন সবাই ঘুমাবে, আপনি ওযু করে আপনার রবের সামনে দাঁড়ান। কোরআনটা খুলুন, এমন একটা সূরা বের করুন যা আপনি বোঝেন, পড়তে শুরু করুন থেমে থেমে। যদি কান্না না আসে, তবে নিজেকে ধমক দিন। বলুন, এ দুর্ভাগা মন, তুই কার সামনে দাঁড়িয়ে আছিস? তুই কি জানিস না তোর সামনে মৃত্যু দাঁড়িয়ে? চেষ্টা করতে থাকুন। পাথর একদিনে গলে না, কিন্তু ফোঁটা ফোঁটা পানি পড়লে পাথরও ক্ষয়ে যায়। আপনার চেষ্টা আর ইস্তেগফার, এই দুয়ে মিলে আপনার অন্তরকে ইনশাআল্লাহ আবার জীবন্ত করে তুলবে।
হে আল্লাহ, হে আল ফাত্তাহ, হে আর রহমান, আমি আপনার সেই পাষাণ হৃদয়ের বান্দা। আমার অন্তরটা গুনাহের ভারে শক্ত হয়ে গেছে। আমি আপনার কালাম শুনেও নির্বিকার থাকি। আমি বড় দুর্ভাগা। হে রব, পাহাড়ের ওপর কোরআন নাজিল হলে তা ধসে যেত, আর আমার উপর কোরআন নাজিল হয়েও আমি অটল। আমার এই ঔদ্ধত্য আপনি ক্ষমা করুন। হে আল্লাহ, আমার বুকে আপনি ইমানের হাতুড়ি মারুন। আমার এই কঠিন হৃদয়ের পাথরটা ভেঙে চুরমার করে দিন। সেখান থেকে আপনি তাকওয়ার ঝর্ণা প্রবাহিত করুন। আমাকে এমন চোখ দিন যা আপনার ভয়ে কাঁদে। আমাকে এমন অন্তর দিন যে আপনার আয়াত শুনলে থরথর করে কাঁপে। আমাকে কঠিন অন্তর থেকে মুক্তি দিন এবং আল্লাহ অভিমুখী অন্তর দান করুন। আমি কাঁদতে চাই। হে রব, আমাকে কান্নার তৌফিক দিন। আমাকে আপনার প্রেমিকদের কাতারে শামিল করুন। হে আমাদের রব, হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরকে আর বিক্রি করে দেবেন না। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে এই প্রচেষ্টাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনার প্রতিটি অনুসরণই আমাদের এই পথ চলাকে আরো বেগবান করবে। আমিন ইয়া রাব্বাল আলামিন।